নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের যেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা যদি গরমের দিনে বানিয়ে নেন, দুপুরবেলা কিন্তু শুধু এই রেসিপিটা দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি দুটো ঝিঙে নিয়েছি। এবার এই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আর ঝিঙেটাকে আমি ধুয়েই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ছোট মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর তারই সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন। এবার জল ছাড়াই খুব ভালো করে পেস্ট করে নেব। যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়, সেজন্য আর জল দেওয়া লাগবে না, জল ছাড়াই দেখবেন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এখন এই ঝিঙের পেস্টটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো 5-6 কোয়া গোটা রসুন আর দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার জল ছাড়াই মিক্সির জারটাকে আরো একবার ঘুরিয়ে নেব। দেখুন এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু এইরকম একটু দানা দানাই থাকবে। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। আর তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরেটাকে 2-3 মিনিট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো যে আধা প্রেসার করে কাঁচা লঙ্কা রসুনটা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা রসুনটাকে বেশি নাড়বো না, মিনিট 2-1 মতো একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। কারণ এটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই 2 মিনিটের মতো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিন্তু খুব বেশি আমি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। কারণ পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা ভাজা হয়ে যায়, তাহলে এই ঝিঙের সাথে মিশবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। সেই জন্য পেঁয়াজটাকেও আমি হালকা করেই ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন পেঁয়াজটাকেও আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো বেটে রাখা ঝিঙেটা। এবার ঝিঙেটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে। যেহেতু ঝিঙের মধ্যে অনেকটা জল বেরিয়েছে, তাই এই ঝিঙের জলটাকে পুরোটাই কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। দেখুন খুব ভালো করে কিন্তু টকবক করে ফুটছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব সামান্য একটু চিনি। এবার এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না ঝিঙের জলটা শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু অনবরত আপনাদেরকে নেড়ে যেতে হবে। আর এই ঝিঙে বাটাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর খুবই অল্প সময়ে কিন্তু এই ঝিঙের রেসিপিটাও তৈরি হয়ে যায়। ঝিঙের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে এই ঝিঙে ভর্তাটা খেয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন। দেখুন ঝিঙের জলটা কিন্তু আগের থেকে একদম শুকনো হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঝিঙের মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই, একদম বেশ শুকনো শুকনো হয়ে কড়াই লেগে লেগে আসছে। এখন যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নেব।
পরেই এই গোড়ানো শুকনো লঙ্কাটাকে ঝিঙে ভর্তার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু ঝিঙে ভর্তাটা একদমই গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই ঝিঙে ভর্তার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন ঝিঙে ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমি এখন এই ঝিঙে ভর্তাটাকে একটা ছোট্ট বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে এক টুকরো গন্ধরাজ লেবু আর এই ঝিঙে ভর্তাটা একবার মেখে নিয়ে মুখে তুলে দেখুন তো কেমন লাগলো। দুপুরবেলা কিন্তু যদি রান্না করতে ভালো না লাগে একবার এই ঝিঙে ভর্তাটা খেয়ে দেখুন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।